হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সবার জন্য কারিগরি শিক্ষা এর নতুন ভিডিও। আজকের আমাদের ক্লাস টপিক হচ্ছে হাউস ওয়ারিং। চলুন শুরু করি আজকের ক্লাস। এট ফার্স্ট হাউস ওয়ারিং করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। আমরা প্রথমে যে জিনিসটা জানবো, ইলেকট্রিক্যাল ওয়ারিং আসলে কি। ইলেকট্রিক্যাল ওয়ারিং হচ্ছে কোনো স্থান বা স্থানসমূহকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পূর্বে কেবল বা অন্যান্য ডিভাইস বা নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে বিন্যস্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলি ইলেকট্রিক্যাল ওয়ারিং। ইলেকট্রিক্যাল ওয়ারিং সাধারণত তিন প্রকার। নাম্বার ওয়ান, ইন্টারনাল ওয়ারিং। নাম্বার টু, ওভারহেড ওয়ারিং। নাম্বার থ্রি, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। ইলেকট্রিক্যাল ওয়ারিং করার পূর্বে যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো চলুন দেখে আসি। নাম্বার ওয়ান, ওয়ারিং যেন দীর্ঘস্থায়ী এবং মজবুত হয়। নাম্বার টু, ওয়ারিং সম্পূর্ণ নিরাপদ হতে হবে। নাম্বার থ্রি, প্রপার আর্থিং ব্যবস্থা থাকতে হবে। নাম্বার ফোর, সুইচ সকেট ইত্যাদি সঠিক মানের হতে হবে। নাম্বার ফাইভ, লাইট ফ্যান ইত্যাদির অবস্থান সঠিক স্থানে হতে হবে। নাম্বার সিক্স, ওয়ারিং সঠিক ও সুন্দর হতে হবে। হাউস ওয়ারিং সাধারণত পাঁচ প্রকার। নাম্বার ওয়ান, ক্লিট ওয়ারিং। নাম্বার টু, ব্যাটেন ওয়ারিং। নাম্বার থ্রি, চ্যানেল বা কেসিং ওয়ারিং। নাম্বার ফোর, কন্ডুইট ওয়ারিং। এই কন্ডুইট ওয়ারিং আবার দুই প্রকার। এক নাম্বার কনসিল কন্ডুইট ওয়ারিং, দুই নাম্বার সারফেস কন্ডুইট ওয়ারিং। কনসিল কন্ডুইট ওয়ারিং বলতে কি বুঝি? দেওয়াল কেটে বা ওয়াল কেটে ওয়ালের ভিতরে কন্ডুইট বা পাইপ দিয়ে যে ওয়ারিংটা করা হয় সেই ওয়ারিংটাকে বলা হয় কনসিল কন্ডুইট ওয়ারিং। এবং দেওয়ালের উপরে বা ওয়ালের উপরে পাইপ দিয়ে যে ওয়ারিংটা করা হয় সেই ওয়ারিংটাকে বলা হয় সারফেস কন্ডুইট ওয়ারিং। এবং সর্বশেষ নাম্বার ফাইভ, ট্রাঙ্কিং ওয়ারিং। এখন আমরা দেখব কারেন্ট এবং বিদ্যুৎ কি এক জিনিস নাকি আলাদা জিনিস। আমরা অনেকে জানি কারেন্ট এবং বিদ্যুৎ একই জিনিস, কিন্তু বাস্তবে কারেন্ট এবং বিদ্যুৎ দুইটা এক জিনিস না। তাহলে চলুন দেখি দুইটার মধ্যে পার্থক্য কোথায়। বিদ্যুৎ। বিদ্যুৎ কি? বিদ্যুৎ হচ্ছে এমন এক প্রকার অদৃশ্য বল বা শক্তি যা শব্দ, আলো, গতি, তাপ ইত্যাদি উৎপন্ন করে অসংখ্য বাস্তব কাজ সমাধান করতে পারে। বিদ্যুৎ প্রধানত দুই প্রকার। নাম্বার ওয়ান, স্থির বিদ্যুৎ। যে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর উৎপত্তি স্থলেই স্থির থাকে এবং কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, তাকে স্থির বিদ্যুৎ বলে। উদাহরণস্বরূপ বলতে পারি, শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর তা কাগজের টুকরোকে আকর্ষণ করে। ঘর্ষণের ফলে এখানে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুৎটাকে আমরা বলি স্থির বিদ্যুৎ। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহী তার বা কেবলের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, সেই বিদ্যুৎকে আমরা জলবিদ্যুৎ বলতে পারি। আমাদের বাসাবাড়িতে বা শিল্প কারখানায় যে বিদ্যুৎ ব্যবহার করা হয় এটাই হচ্ছে মূলত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ প্রবাহের দিকের উপর ভিত্তি করে আবার দুই ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান, এসি বিদ্যুৎ বা অল্টারনেটিং কারেন্ট। এই বিদ্যুৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয়। আমাদের দেশের বাসাবাড়ি বা লাইনে সাধারণত এসি বিদ্যুৎ সরবরাহ করা হয়। ডিসি বিদ্যুৎ বা ডাইরেক্ট কারেন্ট। এই বিদ্যুৎ প্রবাহের সময় একই দিকে থাকে। এই বিদ্যুতের মান ও দিকের কোনো পরিবর্তন হয় না। যেরকম উদাহরণস্বরূপ বলতে পারি ব্যাটারির বিদ্যুৎ, সোলার প্যানেল থেকে প্রাপ্ত বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি সবগুলোই হচ্ছে ডিসি বিদ্যুৎ। বিদ্যুতের প্রধান উপাদানগুলো হলো, বিদ্যুতের প্রধান উপাদান হচ্ছে তিনটি। নাম্বার ওয়ান, কারেন্ট। নাম্বার টু, ভোল্টেজ। নাম্বার থ্রি, রেজিস্ট্যান্স। চলুন দেখে আসি কারেন্ট কাকে বলে, ভোল্টেজ কাকে বলে এবং রেজিস্ট্যান্স কাকে বলে। প্রশ্ন, কারেন্ট কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। এর একক হচ্ছে এম্পিয়ার
এবং এর প্রতীক হচ্ছে আই। নাম্বার 2, ভোল্টেজ কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের সময় যে বল বা চাপ প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় ভোল্টেজ। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট এবং এর প্রতীক হচ্ছে ভি। প্রশ্ন 3, রেজিস্ট্যান্স কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের সময় যে বাধা প্রদান করে তাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সের একক ওহম এবং এর প্রতীক হচ্ছে আর। এখন আমরা দেখব আমরা যে বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুৎ প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। নাম্বার 1 সিঙ্গেল ফেজ লাইন, নাম্বার 2 থ্রি ফেজ লাইন। আমরা বাসাবাড়িতে সাধারণত যে বিদ্যুৎ ব্যবহার করি এটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইনের। সিঙ্গেল ফেজ লাইনে দুইটা লাইন হয়ে থাকে, একটা হচ্ছে ফেজ লাইন আর একটা হচ্ছে নিউট্রাল লাইন। ফেজ লাইনকে পি দ্বারা ইন্ডিকেট করা হয় এবং কালার কোড যদি দেখি সেটাকে রেড কালার বা লাল কেবল দ্বারা ইন্ডিকেট করা হয়। নিউট্রাল লাইনকে সাধারণত এন দ্বারা ইন্ডিকেট করা হয় এবং এর কালার কোড হচ্ছে কালো, ব্ল্যাক। এই ব্ল্যাক কালারের যদি কোনো কেবল দেখি সেটা হচ্ছে নিউট্রাল লাইন। এবং থ্রি ফেজ যে লাইন আছে এই থ্রি ফেজ লাইনটা মূলত ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই থ্রি ফেজ লাইনের মধ্যে টোটাল কেবল বা টার্মিনাল পাবো আমরা চারটা, যেরকম নাম্বার 1 ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং সেই সাথে একটা নিউট্রাল লাইন থাকে। ফেজ 1 যে লাইনটা আছে সেটাকে রেড কালার দ্বারা ইন্ডিকেট করা হয়। ফেজ 2 যে লাইনটা আছে সেটাকে ইয়েলো কালার দ্বারা ইন্ডিকেট করা হয় এবং ফেজ 3 যে লাইনটা আছে এটাকে ব্লু কালার দ্বারা ইন্ডিকেট করা হয়। এই তিনটাই হচ্ছে ফেজ লাইন এবং সেই সাথে একটা নিউট্রাল লাইন থেকে সেটাকে এন দ্বারা ইন্ডিকেট করা হয় এবং এই কেবলের কালার কোড হচ্ছে ব্ল্যাক কালার। ফেজ টু ফেজ, ফেজ এবং নিউট্রাল, আমরা বাসাবাড়িতে যে লাইনটা ব্যবহার করি একটা ফেজ এবং একটা নিউট্রাল লাইন, এই লাইনের মধ্যে যদি কোনো আমরা ভোল্ট মিটার দিয়ে মাপি এই ভোল্টেজের পরিমাণ হচ্ছে 220, 220 ভোল্ট থেকে 250 ভোল্ট হয়ে থাকে। এবং থ্রি ফেজ যে লাইন আছে থ্রি ফেজ লাইনের মধ্যে ফেজ টু ফেজ যখন আমরা ভোল্ট মিটার দ্বারা পরিমাপ করব তখন এখানে 440 ভোল্ট পাবো। এবং একটা ফেজ এবং একটা নিউট্রাল লাইনের মধ্যে যদি ভোল্ট মিটার ধরি তাহলে সিঙ্গেল ফেজ লাইনের মতোই 220 বা 250, 220 থেকে 250 ভোল্ট পাবো। থ্রি ফেজ লাইনকে আমরা প্রয়োজনে সিঙ্গেল ফেজে কনভার্ট করে সিঙ্গেল ফেজ লোড চালাইতে পারি, কিন্তু সিঙ্গেল ফেজ লাইন দিয়ে কখনো থ্রি ফেজ লোড চালানো যায় না। আমরা যদি কখনো থ্রি ফেজ লোড চালাইতে চাই তাহলে অবশ্যই আমাদের বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই সংযোগ রাখতে হবে। যদি আমরা সিঙ্গেল ফেজ লোড চালাইতে চাই তাহলে অবশ্যই সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। এখন আমি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট কাকে বলে। বৈদ্যুতিক সার্কিট হচ্ছে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। এই বৈদ্যুতিক সার্কিট প্রধানত তিন প্রকার: এক সিরিজ সার্কিট, 2 প্যারালাল সার্কিট, 3 মিশ্র সার্কিট। স্ক্রিনে আপনারা একটা সার্কিট দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্যাটারি বা সোর্স আছে, সেই সাথে এখানে একটা কন্ট্রোলিং ডিভাইস বা সুইচ আছে, সেই সাথে আমার একটা লোড বা একটা বাতি বা বাল্ব আছে। প্রথমে এই সোর্স থেকে আমার কেবলের মাধ্যমে সোর্স থেকে কেবলের মাধ্যমে পাওয়ার সাপ্লাইটা আমার কানেক্ট হয়েছে একটা সুইচের মধ্যে। সুইচ থেকে সুইচের আউটপুট থেকে লাইনটা বের করে আমি নিয়ে গেছি একটা আউটপুট লোডে। লোডের এক প্রান্তে কানেক্ট হয়েছে এবং লোডের অপর যে টার্মিনালটা আছে এটা আবার চলে গেছে ঘুরে ফিরে আমার সেই সোর্সের মধ্যে। তাহলে এই যে সোর্স উৎপত্তি স্থল থেকে বিদ্যুৎ ঘুরে ফিরে সুইচ হয়ে লোড হয়ে আবার উৎপত্তি স্থলেই ফিরে গিয়েছে। এই যে বিদ্যুৎ চলাচলের যে সম্পূর্ণ একটা পথ বা রাস্তা, সেই পথটাকে আমরা বলতেছি বৈদ্যুতিক সার্কিট। যদি আরেকটু ইজিলি বলতে চাই, আমরা মানুষ যে দিক দিয়ে চলাচল করি সেটাকে আমরা বলি পথ বা রাস্তা, আর বিদ্যুৎ যে দিক দিয়ে চলাচল করে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকেই আমরা বৈদ্যুতিক সার্কিট বলতে পারি। ঠিক মানুষ যেরকম তিনটা পথ বা রাস্তা দিয়ে চলতে পারে, ঠিক বিদ্যুৎও আমার তিনটা পথ বা রাস্তা দিয়ে চলাচল করতে পারে। মানুষ চলাচলের তিন রকমের পথ বা রাস্তা আছে, তার মধ্যে একটা হচ্ছে জলপথ, একটা হচ্ছে স্থল পথ আর একটা হচ্ছে আকাশ পথ।
ঠিক আমার বিদ্যুৎ চলাচল করার জন্য তিনটা পথ আছে। নাম্বার 1 সিরিজ সার্কিট, নাম্বার 2 প্যারালাল সার্কিট, নাম্বার 3 মিশ্র সার্কিট। চলুন দেখে আসি সিরিজ সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট কাকে বলে, মিশ্র সার্কিট কাকে বলে। এট ফার্স্ট আমরা দেখব সিরিজ সার্কিট। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য শুধুমাত্র একটি পথ বা রাস্তা থাকে সেই সার্কিটকে সিরিজ সার্কিট বলে। যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, সেই সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। এখানে একটা সোর্স আছে, সোর্স বা উৎস ব্যাটারি। এই ব্যাটারি থেকে বিদ্যুৎটা বের হয়ে এখানে প্রথম একটা বাল্ব হয়ে দেন দ্বিতীয় নাম্বার বাল্বে গেছে, দ্বিতীয় নাম্বার বাল্ব হয়ে দেন তৃতীয় নাম্বার বাল্বে আসছে। তৃতীয় নাম্বার বাল্বের আউটপুটটা আবার ঘুরে ফিরে এই যে সোর্সের মধ্যে চলে আসছে। এখানে বিদ্যুৎ প্রবাহের জন্য শুধুমাত্র একটি পথ বা রাস্তা আছে আমরা দেখতে পাচ্ছি। বিদ্যুৎটা এদিক দিয়ে প্রবাহিত হয়ে ঘুরে ফিরে একটি রাস্তা দিয়েই আবার সোর্সের মধ্যে ফিরে আসছে। এই যে বিদ্যুৎ প্রবাহের শুধুমাত্র একটি পথ বা রাস্তা, সেই সার্কিটকে আমরা বলতে পারি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তার মধ্য থেকে অসুবিধাটা যদি আগে বলি, একটি মাত্র লোড যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরা সার্কিটের সিস্টেমটাই অচল হয়ে যাবে। যদি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে তিনটা বাল্ব থেকে যখনই আমি একটা ভাল্বকে খুলে ফেলতেছি তখন আমার অপর দুইটা ভাল্বও বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে সিরিজ সার্কিটে যে কোনো একটা লোড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার অপর যে লোডগুলো আছে সেই লোডগুলাও অচল হয়ে যাবে। এবং একটা সুবিধা যদি বলি, একটি মাত্র সুইচের মাধ্যমে আমি তিনটা লোডকেই একসাথে কন্ট্রোল করতে পারবো। এছাড়াও সিরিজ সার্কিটের বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। নাম্বার 2 প্যারালাল সার্কিট। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ বা রাস্তা থাকে সেই সার্কিটকে প্যারালাল সার্কিট বলে। চলুন দেখে আসি একটা প্যারালাল সার্কিট দেখতে কিরকম হয়। এখানে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন বা সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা প্যারালাল সার্কিট। এই সার্কিটে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সোর্স থেকে একটা লাইন বের হয়ে এখানে তিনটা লোডের জন্য তিনটা আলাদা আলাদা পথ বা আলাদা আলাদা রাস্তা আছে। বিদ্যুৎটা এদিক দিয়ে এসে এখান দিয়ে একটা পথ বা রাস্তা পাচ্ছে, সামনে এসে আরেকটা পথ বা রাস্তা আছে, এদিক দিয়ে এসে আরেকটা পথ বা আরেকটা রাস্তা আছে। তিনটা লোডের আউটপুট আবার একটা সংযোগস্থলে মিলিত হয়ে আবার এই সোর্সের মধ্যে ফিরে আসছে। তাহলে এখানে বলা যাচ্ছে বিদ্যুৎ প্রবাহের জন্য তিনটা আলাদা আলাদা পথ বা রাস্তা। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ বা রাস্তা থাকে সেই সার্কিটকেই মূলত বলা হয় প্যারালাল সার্কিট। এই সার্কিটেরও কিছু সুবিধা অসুবিধা আছে, যেরকম এখানে তিনটা লোডের মধ্য থেকে যে কোনো একটা লোড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অপর দুইটা লোড আমার সচল থাকে। খেয়াল করলে দেখতে পারবেন মাঝখানের বাল্বটাকে যখন আমি খুলে ফেলতেছি, দুই পাশের যে দুইটা বাল্ব আছে সেই দুইটা বাল্ব কিন্তু আর বন্ধ হচ্ছে না, ওরা ঠিকই জ্বলে আছে। এবং সুবিধার কথা যদি বলি, এই সার্কিটে আমরা লোড কন্ট্রোল করার জন্য আলাদা আলাদা সুইচিং বা আলাদা আলাদা কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করতে পারবো। সর্বশেষ আমি যে সার্কিটটা দেখবো সেটা হচ্ছে মিশ্র সার্কিট। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য এক এবং একাধিক পথ বা রাস্তা থাকে সেই সার্কিটকে বলা হয় মিশ্র সার্কিট। আমরা যদি খেয়াল করি এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মূলত মিশ্র সার্কিট। এটা হচ্ছে একটা সোর্স বা উৎস। এই উৎস থেকে আমার বিদ্যুৎটা বের হয়ে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে এদিক দিয়ে এসে দুইটা পথ বা রাস্তা হয়ে গেছে, একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে এদিকে। তাহলে যদি কোনো সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ পাই তাহলে আমরা জানি সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে এ এবং বি যে দুইটা বাল্ব আছে এই দুইটা বাল্ব হচ্ছে আমার প্যারালালে আছে, তার মানে এইটুক হচ্ছে আমার প্যারালাল। এবং এই পাশে এসে এখানে আবার দুইটা ভালভের আউটপুট একসাথে মিলিত হয়ে আবার এখানে সি এবং ডি, এই দুইটা বাল্বের কারেন্ট প্রবাহের পথ কিন্তু একটাই। এখানে কারেন্টটা আউটপুট থেকে এসে সি এবং ডি একই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে, তার মানে হচ্ছে সি এবং ডি এই দুইটা হচ্ছে আমার সিরিজ সার্কিট। তাহলে এ এবং বি হচ্ছে প্যারালাল, সি এবং ডি হচ্ছে সিরিজ। মানে এখানে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ বা রাস্তাও আছে, আবার একটা মাত্র পথ বা রাস্তাও আছে।
তাহলে দুইটা সার্কিট একত্রে মিলিত হয়ে যে সার্কিটটা তৈরি করছে সেই সার্কিটকে বলা হচ্ছে মিশ্র সার্কিট। এখন আমরা একটা সার্কিট দেখব, এই সার্কিটটাকে বলা হয় আদর্শ সার্কিট। আদর্শ সার্কিট বলতে আমরা কি বুঝি? যে সার্কিটে এরকম 5টি উপাদান বিদ্যমান থাকে ওই সার্কিটকে আমরা আদর্শ সার্কিট বলতে পারি। নাম্বার 1, সোর্স। সোর্স হিসেবে ব্যাটারি, জেনারেটর, পল্লী বিদ্যুৎ, পিডিবি, রেসার, ডিস্কো ইত্যাদি ইত্যাদি পাওয়ার আমরা ব্যবহার করতে পারি। নাম্বার 2, পরিবাহী। পরিবাহী হিসেবে কেবল বা তার আমরা ব্যবহার করতে পারবো। নাম্বার 3, নিয়ন্ত্রণ যন্ত্র। বিভিন্ন ধরনের সুইচকে নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। নাম্বার 4, সুরক্ষা যন্ত্র। সুরক্ষা যন্ত্র হিসেবে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবো। নাম্বার 5, লোড। লোড হিসেবে বাতি বা পাখা বা মোটর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারবো। যেই সার্কিটের মধ্যে 5টা উপাদান বিদ্যমান থাকবে ওই সার্কিটকে আমরা আদর্শ সার্কিট হিসেবে বিবেচনা করতে পারবো। এই 5টা উপাদানের যে কোনো একটা উপাদান যদি মিসিং থাকে তাহলে সেটা আদর্শ সার্কিট হিসেবে বিবেচনা করা বা আদর্শ সার্কিট হিসেবে বলা যাবে না। যদি আমরা একটা ডায়াগ্রাম আকারে দেখি একটা আদর্শ সার্কিট দেখতে কিরকম, এর চেহারাটা কিরকম, চলুন দেখে আসি একটি আদর্শ সার্কিট দেখতে কিরকম। এট ফার্স্ট এখানে খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে একটা সোর্স বা উৎস। এই উৎস থেকে আমার পাওয়ারটাকে আউটপুটে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে সংযোগকারী তার ব্যবহার করা হয়েছে, যেটাই হচ্ছে আমার পরিবাহী হিসেবে কাজ করবে। দেন এই জায়গার মধ্যে একটা সুরক্ষা যন্ত্র ব্যবহার করা হয়েছে। সুরক্ষা যন্ত্র হিসেবে আমরা ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি। সুরক্ষা যন্ত্রের আউটপুটে এখানে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন ধরনের সুইচ ব্যবহার করতে পারবো। দেন এই জায়গার মধ্যে একটা লোড বা একটা বাল্ব দেওয়া আছে, সেই বাল্বটাই হচ্ছে আমার লোড। তাহলে খেয়াল করলে দেখবেন এই সার্কিটের মধ্যে টোটাল 5টা উপাদানই বিদ্যমান আছে। নাম্বার 1 এক, সংযোগকারী তার 2, লোড হচ্ছে 3, নিয়ন্ত্রণ ব্যবস্থা 4 এবং সুরক্ষা ব্যবস্থা হচ্ছে 5। যেহেতু এই সার্কিটের মধ্যে 5টা উপাদানই বিদ্যমান আছে তার মানে এটা একটা আদর্শ সার্কিট। এই ছিল আমাদের ক্লাস। আমাদের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।